ঈদের দ্বিতীয় দিন চলছে এখনও ঈদের প্রত্যেকটি হলই পরিপূর্ণ। যদিও এখনও সর্বোচ্চ হল লিস্ট নিয়ে এগিয়ে থাকবে তাণ্ডব শাকিব খানের অ্যান্ড অলসো আরও অনেক বড় বড় অভিনয় শিল্পীদেরকে নিয়ে করা এই মুভিটি। তারপরও যে কথাটি সবার আগে চলে আসে তা হলো প্রথম দিনে তো অন্য কোনো মুভির নামই আসছিল না, অনলি তাণ্ডব ব্যতীত। তারপরও সেকেন্ড ডে যেখানে বেশ ভালো ভালোই এখন আপডেট আসতেছে, ইনস্যাপ নিয়ে আসতেছে, উৎসব নিয়ে আসতেছে, মানে তারা এখন হলে গিয়ে দেখতেছে। যদিও ফার্স্ট ডেতে দেখছিল, বাট তখন ওই যে বলে না যে তারা দেখতে আসছে বা একটা ভালো একটা কী বলো এটাকে, আলোচনা বা সমালোচনা করার যে ব্যাপারটা ওইটা বা এই যে দেখতে আসছে এরকম কোনো নিউজ দেখা যায়নি। সো সেকেন্ড ডেতে যে এই কন্টেন্ট নিয়ে বা এই মুভিগুলোর একটা রিয়াকশন বা এরকম কিছু একটা মানে ভিডিও আসতেছে, কোন নিউজ আসতেছে, ব্যাপারটা দেখে বেশ ভালো লাগলো। কজ অনলি তাণ্ডব যদি হলে চলতে থাকে, এটি নিয়ে যদি গুঞ্জন চলতে থাকে বা কী বলে আলোচনা চলতে থাকে, তাহলে বাকি মুভিগুলো কিন্তু হল লিস্ট থেকে নেমে যেতে পারে বা ওইগুলো না চলার মতন একটা অবস্থা হয়ে যেতে পারে। সো সেদিক দিয়ে এটা মাস্ট বেটার বলা চলে। সো চলুন আমরা জেনে নেই নিউজ 24 চ্যানেলের একটা ইন্টারভিউ বা তাদের কিছু রেকর্ডেড ভিডিও, যেখান থেকে বলা হয়েছে একজন বলেছে মেবি যে তার 24 বছরে এমন কোনো সিনেমা দেখে নাই, তাণ্ডব নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া। সো চলুন আমরা দেখি আসলে দর্শকদের প্রতিক্রিয়া কেমন। যদিও ফার্স্ট ডেতে খুবই ভালোই ছিল, অ্যান্ড সেকেন্ড ডেতে তাদের প্রতিক্রিয়া দেখে নেই। আচ্ছা, একের ভিতর দুই। আচ্ছা, তাণ্ডব মুভি পুরোটাই বেস্ট। অ্যান্ড এছাড়াও অনেক দর্শকই বলছে পিছনের যত সব রেকর্ড আছে তিনি ভেঙে দিবেন। সো দেখা যাক আসলে ভাঙতে পারে কিনা। হ্যাঁ, এটা আসলেই বর্তমান সময়ে লাস্ট 21 কি 22 থেকে বলা চলে বাংলা মুভির যেন প্রাণ ফিরে পাচ্ছে এমন একটা অবস্থা। লাস্ট যদি বলি 3 বা 4 বছর ব্যতীত তার আগের যে দিনগুলো, তখন তো হলে গিয়ে মানুষ দেখতো মুভি অবশ্যই, বাট বর্তমান যে একটা উচ্চে পড়া যে ভিড়ের মতো যে একটা অবস্থা, উচ্ছ্বাসের মতো যে অবস্থা, এটা কিন্তু আগে ছিল না, যেটা বর্তমান চলতেছে। অ্যান্ড বর্তমানে মানুষ দেখা যায় যে আগে কি বলে পাইরেটেড বা এরকম কিছু মানুষ ওয়েট করতো যে আসলে পাইরেট আসার পর আমরা দেখব, বাট না, বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তারা পাইরেট ছাড়াই ডিরেক্টলি হলে গিয়ে টিকিট কিনে দেন মুভি দেখতে চাচ্ছে। এটাই বোঝা যায় যে বাংলার মুভির আসলেই প্রাণ ফিরে চলে আসছে, ফিরে পেয়েছে, যে দর্শক এখন হলমুখী হচ্ছে, কোনো পাইরেসির জন্য অপেক্ষা করছে না। আচ্ছা, দ্যাট মিনস তিনি বলছিল যে তার 24 বছরের মধ্যে এরকম কোনো মুভি দেখে নাই। হ্যাঁ, এখানে ডিরেক্টর রায়হান রাফির কথা অবশ্যই বলতে হয়। তিনি যেহেতু ডিরেক্টর, অ্যান্ড তাকে নিয়ে আমি সবসময়ই তার ব্যাপারে আমার একটা আস্থা থাকে যে না, তিনি মুভি মেক করছে মানে অফকোর্স কিছু একটা আছে মুভির ভিতরে, অ্যান্ড সেটা মানে যাই হোক না কেন হিট হবেই হবে। আর যেখানে বড় বড় ক্যারেক্টার রয়েছে, সো অফকোর্স সেটা হিট হবেই। হ্যাঁ, এটাও জানা গেছে যে বিজিএম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে বেশ স্পেশাল বলা চলে, কজ এই বিজিএমটা নিয়েও বেশ
আলোচনা হচ্ছে, কজ বিজিএমটা নাকি বেশ ভালো হয়েছে। অ্যান্ড এছাড়াও বেশ ক্যামিও রয়েছে মুভিটা, আমি এর আগেও বলছি, আপনারা তো ভিডিওটি দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। সো সেখানে আমি বলছি যে ক্যামিও রয়েছে বেশ কয়েকটি, অ্যান্ড ক্যামিওগুলোর কারণে আরও বেশি জোস হয়েছে মুভিটি। অ্যান্ড যেটা বলতেছে তাদের এক্সপেকটেশন যেটা ছিল তার থেকেও অনেক গুণ বেশি পেয়েছে দর্শক। রাজনৈতিক, তারপর আপনার এটা মানে রোমান্টিক সিনেমা না, কিন্তু অ্যাকশনটা, তারপর যাই বিশেষ করে সাকিব ভাইয়ের অভিনয়গুলো একদম ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাংলাদেশি ইন্ডাস্ট্রির জন্য এমন একটা মুভি খুব দরকার ছিল, খুবই বেশ ভালো একটা মুভি, এবং আশা করছি এই মুভি দ্বারা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো আপগ্রেড হবে। বেস্ট ছিল, বেস্ট তাণ্ডব। আচ্ছা, ভক্তদের এই পাগলামগুলো আসলেই ভালো লাগে, স্পেশাল সাকিবিয়ানদের জন্য। তারা বর্তমানে আগেই একটা নিউজ দেখছিলাম যেখানে বলতেছিল যে যেহেতু শাহরুখ খানের ভক্তরা এরকম শাহরুখ খানের মতো তার মুভির শাহরুখ খানের পোশাক আশাকে যেহেতু হলে দেখতে যায় বা তার একটা রূপ নিয়ে থাকে, তো সেখানে সাকিবিয়ানরা চাচ্ছে সাকিব খানের মতন একটা লুক নিয়ে হলে গিয়ে মুভি দেখতে, অ্যান্ড তারা জানাতে চাচ্ছে যে তারা সাকিবিয়ান। তাণ্ডব খুব ভালো ছিল, এবং আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়ে ভালো হয়েছে, এবং তাণ্ডব 2 আসবে এবং ওইটাও ভালো হবে আশা করি। তাণ্ডব 2 আসার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, মুরব্বি হয়ে ঢুকেছে। সো এই ছিল, দেখতে পাচ্ছেন আরেকটি তাণ্ডব নিয়ে দর্শকদের রিয়াকশন, মানে তাদের অনুভূতি প্রকাশ যেটাকে বলা হয়। সো দ্যাটস ইট। অ্যান্ড আপনি হলে গিয়ে মুভিটি দেখছেন কি না জানাতে পারেন কমেন্ট বক্সে, আপনার অনুমতি অবশ্যই জানাবেন অনুভূতি। অ্যান্ড আপনি যদি এখন দেখে না থাকেন বা পাইরেটসের অপেক্ষায় ভুলেও থাকেন না, হয় আপনি একদিন মানে আজকে গিয়ে দেখেন, হয়তো বা এক সপ্তাহ পর গিয়ে দেখেন, বাট পাইরেটের জন্য অপেক্ষাই করেন না ভাই। পাইরেটের যত অপেক্ষা করবেন তত আপনার ভিতর যে এক্সপেকটেশনটা আছে বা যে একটা অনুভূতি প্রকাশের মতো যে একটা ব্যাপার থাকে, যে ফিল নেওয়ার মতো যে ব্যাপারটা থাকে, ওইটা আর পরবর্তীতে থাকবে না। দ্যাটস ইট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার মাস্ট।